ওদিকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো ছুটাছুটি করে, কই যাবে, গরম সহ্য করতে পারে না। যেই মুসলমান অহংকারীটা নজর করে দেখে হাসরের মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়, সূর্যের গরম থেকে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া বিল্ডিং এর কিনারায় হাজির, গিয়া কয়, দারোয়ান তালা লাগাইছো কেন, দরজাটা খোল, আমি একটু ভেতরে ঢুকে আরাম করবো, আমি সহ্য করতে পারি না গরম। দারোয়ান কয়, এই বিল্ডিং তোমার না, দেখছুনি নাম লেখা আছে? কয়, জানি না, বুঝি না, কার নাম? কয়, আল্লাহর পথে গরিবেরে যারা সাহায্য করবে তাদের জন্য এই বিল্ডিং। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, ঘুমের মধ্যে চোখে দেখে পানি, পাগল হয়ে গেছে। কি অপরাধ করেছি, আমার মুসলমান ভাইকে কাঁদাইছি। এইবার সকাল বেলাই হলে দৌড় দিব, সকাল হতে না হতে একটা দৌড় দিয়া মুসলমানের বাড়ির দরজায় গিয়া কয়, ভাই আমারে মাফ কইরা দে, তোর ইফতারি হইছিল নি? কয়, হইছে। কে টাকা দিছে? কয়, তোমার জানিয়া লাভ নাই। কয়, দিছে কে একটু বল? কয়, ওই এলাকার এক বিধর্মী আমারে দিছে। এইবার কয়, আমারে মাফ কর। আমি কি মাফ করবো, আমার তো ইফতারি হয়ে গেছে। ওইবার লোকটা মুসলমান অহংকারী দৌড়াইয়া গেছে বিধর্মীর ঘরে। বিধর্মীর ঘরে গিয়ে কয়, ভাই আমারে বুঝি সর্বনাশ করেছ? বিধর্মীকে সর্বনাশ আমি করি না, হলে তুমি নিজেই সর্বনাশ হয়েছ। কি ব্যাপার? কয়, তুমি কয় টাকা দিছো গরিবের? কয়, জানার দরকার কি? আমি ফিরাইয়া দিতে চাই। কয়, না, আমি তো দাবি রাখিয়া টাকা দেই নাই, তুমি ফিরাইয়া দিবা কেন? গতকালকে লোকটারে কাদাইয়া ফিরাইয়া দিছো, এখন এত মায়া কেন? বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। মুসলমান আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখেছি ঘুমের ঘরে আমি, আর তুমি বিধর্মী কেমনে বুঝছো আমি বিল্ডিং দেখেছি? বিধর্মী কয়, মুসলমান আমাকে আর বিধর্মী বলে ধাক্কা দিস না রে মুসলমান, আমি এখন আর বিধর্মী নাই। বলে, তো কি হয়েছ? বলে, আমি যখন গরিবের টাকা দিছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ এমন একটা মুহূর্তে আমি সহযোগিতা করেছি যেই মুহূর্ত ইফতারির টাইম। রাতের বেলা যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি মদিনাওয়ালা নবী হাজির। মদিনার নবী এসে আমার হাত ধরে কয়, কালেমা পড়। আমারে মায়ার মদিনার নবী এসে কালেমা পড়ায় দিয়েছে। আমি সজাগ হইয়া দেখি আমার জবানে কালেমা চলতেছে, আর আমাকে দেখাইছে তোর জন্য জান্নাতে বিল্ডিং। ও মদিনার নবীর আশিকের দল, একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও, মুসলমান হইয়া মুসলমানের বুকে লাগাইতে পারলা না, এত হিংসা কেন? নবীর আদর্শ কোথায় গেল? তুমি উম্মত কোথায় গেলা? ও নবীর আশিকের দল, এখন পর্যন্ত আশিক দাবি করতেছো, আমার মনে হয় তুমি এখন পর্যন্ত নবীকেই চিনতে পারো নাই। এই জন্য অনুরোধ করে বলবো, উলামায়ে কেরামদের কাছে যাও, বাহাদুরি করিও না। ওই আলেমের কাছে যাইও যেই আলেমদের বয়ানে দিলটা নরম হয়, যেই আলেমের বয়ানে আমল বাড়ে, যেই আলেমের বয়ানে চোখে পানি আসে, যেই আলেমের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয়, তাদের কাছে বসো, তাদের বয়ান শুনিও। 2 ঘন্টা বয়ান শোনার দ্বারা যদি তোমার দিলের মধ্যে একটু পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে, তাহলে তুমি যদি দীর্ঘ বছর আলেমদের কাছে উঠা বসা করো, তোমার অন্তর কেন পরিবর্তন হবে না? অনুরোধ বিনয় অনুরোধ করে বলবো, রে বাবা, আল্লাহর মোহাব্বত অন্তরে তৈরি করো, তওবা করো। পেছনে যত অন্যায় করেছো, কারে জানি কষ্ট দিয়েছো, কার চোখের পানি জানি ফালাইছো, এখনো সময় আছে, তওবা করে নাও। ওই অন্ধকার কবর বড় একার ঘর, ওই কবরে আমি বক্তা, আমি
মাওলানা, কোনো প্রশ্ন করা হবে না। ওই সাদা কাপড় যখন পরাইবে আমার গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। ওই কবরে যদি জবাব দিতে পারি আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ, তো জান্নাত পাবো। কিন্তু যেই গুনাহগার হইয়া রওনা দিতেছি কবরের জগতে, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার ভেতরে অহংকারের গুনাহ, হাসাদের গুনাহ, হিংসার গুনাহ, গীবতের গুনাহ, আমি এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাই, আমাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, আমি বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আমাকে যখন প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও, আমি বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আমাকে যখন নবীর দেখায় বলবে চিনো, আমি তো নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি নাই, আমার চুলের মধ্যে নবীর আদর্শ নাই, দাড়ির মধ্যে আদর্শ নাই, পোশাকের মধ্যে মদিনার আদর্শ নাই, নখ কাটার মধ্যে নবীর আদর্শ নাই, জুতা পরার মধ্যে নবীর আদর্শ নাই, খানার মধ্যে নবীর আদর্শ নাই, ব্যবসায় নবীর আদর্শ নাই, সুদ খাইয়া ঘুষ খাইয়া বেপরদায় চলে গালাগালি করে গীবত করে জীবনটা নষ্ট করে ফেলতেছি। এই অবস্থায় কবরে গেলে নবীরে দেখিয়ে তো বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ অর্ডার দিবে, গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা এই নাফরমানের জিজ্ঞাসা করার দরকার নাই, ওকে ধর। এই নাফরমানের দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, বরং বিরোধিতা করেছে। এখন আর দেরি না করিয়া এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর নবী বলেন আল্লাহ রাগান্বিত হইয়া সে একবারে বলবে ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও আল্লাহর বান্দার একটা মশার কামড় সইতে পারি না, দুনিয়ার গরম সইতে পারি না, কবরের মাটির চাপ কেমনে সহ্য করবারে বাবা। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, একে অপরের আপন বানাইয়া দোয়া নিয়া চলো, মুসলমান মুসলমান ভাই ভাই হইয়া চলো, হিংসা অন্তর থেকে দূর করে দাও। পেছনে যদি অপরাধ করিয়েই থাকো আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না। আমার মাওলাকে মন দিয়া মনে মনে তওবা করো আর ডাকো হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, আমারে কত সম্মানের চেয়ার দিয়া বসাইছে, যদি জানতো আমি কত বড় গুনাহগার আমাকে কেউ চেয়ারে বসাইতো না। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী যদি জানতো আমি কত বড় অপরাধী, আমারে আর আপন বলে মোহাব্বত করতো না। আল্লাহ কয় আমি তোর গুনার খবর জানিও তোর সম্মানের চেয়ার থেকে আমি ফালাইয়া দেই নাই, আমি জানার পরেও গুনার কারণে রাগ করিয়া পানি মাছ বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। ও আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে দয়ার মালিক, এই ময়দানে তোমার কত আশিকেরা হাজির, আয় আল্লাহ মেহেরবানি করে জীবনে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দাড়ি রাখবো, টুপি পরবো, নবীর আদর্শের পোশাক পরবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর নবীর সুন্নতের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন।